জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে শ্রী শ্রী ঠাকুরের বলতে পারেন এমন কিছু কথা আমরা শুনব, আমাদের মনে দেখবেন আমরা অনেকেই একটা প্রশ্ন এসে থাকে আর সেটা আমরা জিজ্ঞাসা করে থাকি, ঠাকুর আমার ডাকে কি আদৌ সাড়া দেন? আমি ডাকলে তিনি কি আদৌ শুনতে পান? তাই না? আজকে আমরা এই বিষয় নিয়ে এমন কিছু কথা জানব যেখানে ঠাকুরের নিজের বলাই কথাগুলি আমরা আজকে জেনে তা চরিত্রগত করার চেষ্টা করব, যে ঠাকুর যে কি বললেন এই বিষয় সম্বন্ধে, এবং তৎসহিত এই বিষয় সম্বন্ধে আরো এমন কিছু কিছু কথা জানব যেগুলি না জানলেই নয়। তার কারণ জীবন চলনা মানে এগুলো কিন্তু আমাদের জানা দরকারই, ঠাকুরের প্রত্যেকটা কথাই জানা দরকার, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ভগবান আমার ডাকে সাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না, এই যে প্রশ্নটা একটা এমনই প্রশ্ন যেখানে তার মানে মনে কি আসছে না, মনে আমার আসছে যে তার প্রতি একটা ভাব। সবচাইতে প্রথম কথা, ভগবান আমার ডাকে সাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না এই ব্যাপারটা যখন আমার চিন্তায় এসে ধরা দিয়েছে, তার মানে বুঝতে হবে ভগবান বলে কেউ মানে কিছু না কিছু, কেউ না কেউ, আমি এবারে তাকে আমার মনে যেমন ভাবে স্থান দিয়েছি, যেমন ভাবে আমি তাকে সাজিয়েছি আমার মনে, কেউ না কেউ আছেনই আছেন, তাই না? কাউকে না কাউকে আমি করেছি। এবারে বুঝতে হবে যে আমি কেমন ভাবে তাকে আমি আমার জীবনে ফুটিয়ে তুলেছি, সেখানেই এসে দাঁড়ায় যে তিনি আমার ডাকে কতটুকু সাড়া দিচ্ছেন আর কতটুকু সাড়া দিচ্ছেন না। তার কারণ ভগবান যখন যে রূপে এসেছেন তা তো আর বারে বারে আলাদা আলাদা কেউ তো আসেননি, একজনই আসছেন যুগ প্রয়োজন অনুযায়ী, যখন যতটুকু দরকার ততটুকু নিয়ে, তাই নয় কি? তাই তার সাড়া দেওয়া না দেওয়া এই জিনিসটা মানুষের মনে তখনই আসবে যখন সে কাউকে না কাউকে তার মনে সেই রকম ভাবে স্থান দিয়ে থাকবে, তাই না? এই কারণে ভগবান তাহলে কাকে বলা হয় আগে এইটা জানা দরকার। আমি ভগবান কাকে বলবো, ভগবান কথার মানে কি, তাই না? এই যে ভগবান শব্দটার মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন যে জিনিসটা এখান থেকে ফুটে আসছে, যে জিনিসটা এই কথাটা থেকে প্রকাশ পাচ্ছে, তা হচ্ছিল এমন কিছু কিছু গুণ, যে গুণগুলি সাধারণত আমরা কি করে থাকি না, সেগুলিকে দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই। এমন কিছু কিছু গুণ যেগুলি আমার জীবনটাকে আরো বাড়িয়ে দিতে পারবে। প্রথম কথাটার সাথে দ্বিতীয় কথাটা কিন্তু থাকা একান্তই জরুরি। কেন না? তার কারণ গুণ এমন অনেক কিছুই থাকতে পারে, আমি একটা সাধারণ মানুষকে হয়তো দেখে নিলাম, তার মধ্যে এমন কিছু গুণ দেখে পেলাম যার মধ্যে আমি আকৃষ্ট হয়ে গেলাম। এবারে সেই গুণটা আমার জীবনের জন্য কতটুকু মঙ্গলপ্রদ, কতটুকু আমার জীবনটাকে সে ধরে রাখবে, সেটা কিন্তু আমি জানি না। তাই এমন গুণেই আকৃষ্ট হতে হয়, এমন গুণেই অ্যাটাচড হতে হয় যে গুণে গুণিত হয়ে আমার জীবনটা বেড়ে উঠবে, তাই না? এই কারণেই ভগবান কথাটার মধ্যে দেখবেন আমরা একটা জায়গায় দেখবেন ষড়ৈশ্বর্যের কথা আমরা শুনে থাকি, তাই না? তো এই যে ষড়ৈশ্বর্য বাস্তবে কার মধ্যে ফুটে উঠেছে, কার মধ্যে সেই জিনিসটা খুবই সাধারণভাবে নর্মালি ওটা দেখা যাবে, তিনি তো আর যে কেউ তো তাহলে হবেন না যার মধ্যে এই জিনিস একটা ন্যাচারাল ওয়েতে, একটা ন্যাচারালি জিনিসটা ধরা দিচ্ছে, তার মানে তিনি সাধারণ কেউ নন।
তাই না? আর তিনি এমনই একজন যিনি কিনা আমাকে শিখিয়ে দিচ্ছেন আমি কিভাবে সেই জিনিসগুলিকে আমার জীবনে ফুটিয়ে তুলব। তাই ভগবান কথার মধ্যে ভগবত গুণ এই জিনিসটা কিন্তু থাকেই, তাই না? দেখবেন আমরা এই ভগবত শব্দটা হয়তো অনেক জায়গায় শুনেছি, কিন্তু এই ভগবত্তাটা এইটাকে কোনোদিনও আমি আমার নিজের মধ্যে অনুভব করেছি? সবচাইতে বড় জিজ্ঞাসা এটাই, আমি আমার মধ্যে সেই গুণটাকে কতটুকু উপলব্ধি করলাম। আমি ভগবান বলে আমি যে জীবনে মেনে চলছি তিনি আমার মধ্যে আছেন, আলাদা কোথায় আছেন কিনা সেটা দেখতে যাব আমি পরে, সেটার দিকে আমার লক্ষ্যই নেই। আগে আমি দেখব আমার মধ্যে তিনি কতটুকু জীবন্ত আছেন। আমার মধ্যে যতটুকু জীবন্ত হয়ে তিনি থাকবেন সেই ভগবত গুণগুলি ততটাই কিন্তু আমার মধ্যে ফুটে উঠবে, আর তার সম্ভাবনাটাও ততটাই প্রবল হয়ে উঠবে। এই যে বলতে পারেন বীর্য, শ্রী, বৈরাগ্য, যশ, জ্ঞান ইত্যাদি যে অনেক কিছু যে এগুলো থাকে, তার ঐশ্বর্য, এগুলি কি? এই যে বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, এগুলি কি কোনো সাধারণ জিনিস? যেমন ধরা যাক এই যে ঐশ্বর্য, কিংবা ধরেন এই যে জ্ঞান কিংবা যশ, এই শব্দগুলো এমন এক একটা শব্দ, ঠাকুরের এই বিষয় সম্বন্ধে এত কথা বলা আছে না, চিন্তা করা যাবে না। যেমনই যে জ্ঞান, আমি হয়তো করে বুঝবো, তাহলে আমার মধ্যে যতটুকু জ্ঞানের সঞ্চার হবে, আমি যত আমার মধ্যে জ্ঞান আসবে ততটাই আমি সেই ষড়ৈশ্বর্যের ভিতরে যে এই একটা জিনিস, আমি সেটা ততটাই আমি এই দিক দিয়ে উঠে গেলাম। বাস্তবে তা কিন্তু মোটেই না। তার কারণ আমি সাধারণের মতন জ্ঞান বলতে যদি কিছু অর্থ নিয়ে চিন্তা করছি, সাধারণের মতন যদি আমি জ্ঞান কথাটাকে ধরে নিচ্ছি যে জ্ঞান মানে এই, তাহলে কিন্তু গেল, তাহলে কিন্তু একেবারে জলে ডুবে যাওয়ার মতনই অবস্থা হয়ে যাবে সেই জ্ঞানের। কেন না? তার কারণ তখন জ্ঞানাভিমানটা বেড়ে যায়। তখন এইটা হয় না আমি সেই জ্ঞানটাকে কতটুকু ইষ্টে কেন্দ্রায়িত করতে পারবো, সেই চিন্তাটাই তো আসবে না। তার কারণ ইষ্ট কে? আমার জীবনে থাকলে না আমি সেই জিনিস কেন্দ্রায়িত করব। কেন্দ্রায়িত করবো তো তখন যখন ইষ্ট থাকবেন। তা আমি আমার জীবনেই তো আমি ইষ্টকে আগে স্থান দিইনি। তাই জীবনে তাকে এই কারণে ফুটিয়ে তোলা দরকার। নারে ঠাকুর কি বলছেন? ঠাকুর সত্যানুষ্ঠানে দেখবেন একটা জায়গায় বলছেন, জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোন রিপু তত নয়। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, তার মানে কি? মানে হচ্ছে হলো জ্ঞানাভিমান মানে জ্ঞানের অভিমানটা একটা এমন জিনিস, এই অভিমানটা বাস্তবিক যে জ্ঞান, সেই জ্ঞানের এতটাই অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্তরায় মানে বাধা। সেই অভিমানটাই কি না বাস্তবে যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে আমার যে একটা সম্পর্কটা, তার মাঝে একটা পিলার হয়ে দাঁড়িয়ে গেছে সেই অভিমান। এই কারণে ঠাকুর বলছেন জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। এবারে দেখবেন এই জ্ঞান যখন আমি ইষ্টে কেন্দ্রায়িত করে তুলছি, এই জ্ঞান আমার জীবনে যতই জ্ঞান হোক না কেন, যতই যে আসছে না কেন, আমি সবকিছু ইষ্ট স্বার্থে আমি লাগিয়ে দিচ্ছি। আমি আমার ইষ্টের মধ্যে আমি সেই জ্ঞানগুলিকে এমন ভাবে একত্রিত করে দিচ্ছি যেখানে আমার মনে হচ্ছে না যে আমি এত কিছু জেনে গেছি, আমার অনেক জানা হয়ে গেছে। তখন জানার ক্ষুধাটা আরো বেশি করে বেড়ে যায়। তখন উল্টো আরো নিজে এসে বলবে আমি কি জানি, এই জগতে যা জানার আছে আমি তার এতটুকু পর্যন্ত জানতে পারিনি। অথচ দেখা যাবে সে অনেক কিছু কিন্তু জানে। তার সংস্পর্শে একটা মানুষ এত কথা জানছে, এত কথা সে তার জীবনে উপলব্ধি করছে, তার ইয়ত্তা নেই। তার সত্ত্বেও সেই মানুষটাই যার সংস্পর্শে এসছে, সেই মানুষটাই বলছে যে আমার তেমন কিছুই জানা নেই। অথচ সে এত কথা বলছে, এত কথা তার জীবনে আছে, এত কথা সে জেনেছে। তাহলে এটা কি কোনো একটা সাধারণ লক্ষণ? যেমন যশ, যশ মানে কি? একদম সহজ কথা যদি বলি, দেখবেন এই যে নেম ফেম, এই যে একটা ব্যাপার, এইগুলোকে সহজ কথা বলতে গেলে যশ বলা হয়ে থাকে। এইসবের যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা ইচ্ছে থাকে, এই যে অতিরিক্ত একটা ফেম আমার মনে আছে যে আমিও এরকম নেম ফেম আমার হওয়া দরকার,
তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যদি তার পিছনে ছুটি আমার কিন্তু কর্ম করা হবে না। ঠাকুর সত্যানুষ্ঠানে প্রথমে কি বললেন না, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায়, তাই না, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তার মানে কি, তার মানে আমি সেই যশের আশা নিয়ে, সেই অর্থ সেই মানের আশা নিয়ে আমি ঠাকুরের কাছে গিয়ে একদম বিশাল বড় একজন কিছু হয়ে গেছি সেই ভেবে লোক দেখাচ্ছি কিংবা সেই রকম আচরণ করছি, তাই ঠাকুর বলছেন কিছুই হবে না। তার কারণ কি, ফাঁকি দিলে আমাকেও ফাঁকির বলতে পারেন কবজে আমাকেও পড়তে হবে। তার কারণ ফাঁকি দিলেই ঠাকুর বলছেন তুমিও ফাঁকি পাবে। তুমি যেমন ভাবে ফাঁকি দেবে সেও তোমায় ঠিক তেমন ভাবে কিন্তু ফাঁকি দেবে। আমি যেমন বর্তমান সময়টাকে ফাঁকি দেব, এই সময় আমায় একটা দিন কিন্তু ফাঁকি দেবেই দেবে। তাই কেউ কাউকে সেটা কথা বলছে না, তাই না? এই কারণে এই যে এই যশ একটা এমন জিনিস, এর আশা নিয়ে ঘুরে বেড়ানোটা কিন্তু ঠিক না। কিন্তু ঠাকুর আবার কি বলছেন, সেই সত্যানুসরণের ভিতরে অর্থমান যশ ইত্যাদি এটা সত্যানুসরণে একদম প্রথম দিকে দেখতে পাবেন, কিন্তু ভিতরে দেখবেন তো ঠাকুর যশ নিয়ে কি বলেছেন, যে আমি যতই এসব থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখি না কেন, এই দূরে সরে রাখানো এই আচরণটাই এমন ভাবে আমার জীবনে একটা জিনিস নিয়ে আসবে যেখানে কিনা সে আমার সেবা করবে। ঠাকুর বলছেন সেই যশই তোমার তখন সেবা করবে। যে যশকে তুমি কোনোদিনও নিজের জীবনে পরম কিছু করে তোলনি, কিন্তু সেই যশই তোমার জীবনে এমন আকারে আসবে যেখানে সে তোমার সেবা করবে। তার কারণ তুমি তার পিছনে ছোটনি, তুমি কর্মের পিছনে ছুটেছো, অর্থাৎ করেছো। তোমার ইষ্ট তোমায় যা বলেছেন তুমি তোমার ইষ্টকে মাথায় রেখে চলার চেষ্টা করেছো, যার ফলে কি, যা পেলে আমার জীবনটা মঙ্গলে ভরপুর হয়ে উঠবে তা আপনাদেরকেই ঘটেছে। এই হচ্ছিল প্রকৃতপক্ষে যশ যে মানুষ কিভাবে পেয়ে থাকে। তখন তার পিছনে হাজার জন ছুটুক, দেখবেন তার মনে কিছু হবে না, কিচ্ছু হবে না, কোনো অহংকার থাকবে না যে আমার পিছনে হাজার জন, আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, ওসবের কোনো লক্ষ্যই তার মধ্যে থাকবে না। তার কারণ কি, সে আগে থেকেই নিজেকে এমন ভাবে গড়ে তুলেছে, নিজের মধ্যে এমন ভাবে সে নিজেকে এই কথাগুলির ভিতর দিয়ে নিজেকে তৈরি করেছে, যার ফলে অহংকার তো দূরের থাক, সেসবের লক্ষণই তার মধ্যে দেখা যাবে না যে সেই সব নিয়ে চিন্তা করবে। আর এই জিনিসটাই এই হাজার হাজার মানুষ কি না পছন্দ করছে, আর এই হাজার হাজার মানুষ কি না ভালোবেসে হচ্ছে। এই হচ্ছিল কিভাবে যে ঠাকুর যে সাধারণের মতন যে থাকতে বলেছেন, তার কারণ কি, তার কারণ সাধারণের মধ্যেও কিন্তু একটা অসাধারণ ব্যক্তিত্ব এমন ভাবেই লুকিয়ে থাকে, যে জিনিসটা যে একবার অনুভব করেছে সে কিন্তু চিরকালের জন্য মনে রেখে দেয়। এই কারণেই তো খুব করে নাম করা লাগে, নাম ধ্যান যজন যাজন ইষ্টপ্রীতি এগুলি সিনসিয়ারলি যতটা করবেন ততটাই দেখবেন জীবনে কিন্তু এক একটা জিনিস তখন কিন্তু মিলে যাবে যা জীবনটাকে সার্থক করে তোলে। এক একটা জিনিস তখন ম্যাচ হবে, যেটা হলে জীবনটার জন্য তা মঙ্গল হয়, আমার জীবনের জন্য। তার কারণ প্রত্যেকের জীবনের গল্প সমান না, যে যার বৈশিষ্ট্য অনুযায়ী তখন পরিপূরিত হয়। তার কারণ তিনি হচ্ছেন সেই বৈশিষ্ট্যপালী আপুরয়মান, তাই না? কিন্তু আমরা কি করি, আমরা দূরে থাক, আমি কি করি, নাম কতক্ষণ করছি, আমি নাম হয়তো দেখা যাবে সব সময় করতে পারছি না, নামের হয়তো অভ্যাস নেই, ঠিক আছে, নেই করব, চেষ্টা করব, চেষ্টায় লেগে থাকা কি কিছু অন্যায় নাকি? হচ্ছে না, হতে পারছে না, সেদিকে আমার মন দেওয়ার দরকারই নেই। ঠাকুর বলেছেন আমি করব, যখন মনে পড়লো তখনই করব। সারাদিনে আমি হাজারটা কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি এমন কোনো মহাপুরুষ বা এমন কিছু সাধু হয়ে যায়নি যে আমার মধ্যে সবকিছু একেবারে যে দেখা দিয়ে দেবে। আমি চেষ্টায় লেগে আছি, আমি আমার ঠাকুরকে ধরে শিখছি, তিনি হচ্ছেন আমার জীবনে সেই ইষ্ট, আমি তাকে সেই রকম ভাবে তাই যেন জীবনে স্থান দিই যেমন ভাবে ঠাকুর বলেছেন। অর্থাৎ নররূপী নারায়ণ। নররূপী কেন? তার কারণ তিনি মানুষ রূপে এসছেন। যখনই তিনি এসছেন দেখবেন মানুষ রূপে তার কিন্তু আশা। এক একটা সময় যখন তিনি এসছেন বেশিরভাগটাই, যেমন যীশুখ্রিস্ট রূপে যখন তিনি ধরাবতীর্ণ হয়েছিলেন, যখন যীশুখ্রিস্ট এসেছিলেন সেটা
কোন রূপ ছিল? মানুষ আকারেই তো তিনি এসেছিলেন। শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন কোন রূপে এসেছিলেন? সেই মানুষ রূপে, সেই নররূপে। শ্রীরামচন্দ্র যখন এসেছিলেন কোন রূপে? সেই নররূপ। তাহলে তিনি বারবার এই নররূপে কেন আসছেন এতবার করে? শ্রীরামকৃষ্ণদেব যখন এসছেন, মহাপ্রভু শ্রীচৈতন্য যখন এসছেন, এতবার তিনি আসছেন, কিন্তু কি আমি দেখছি? তা হচ্ছে সেই নররূপে লীলা। কেন দেখছি? তার কারণ আমিও সেই নর, যেখানে আমার প্রয়োজন কি না এমন একজনের যাকে দেখে আমি আমার জীবন চলনাটাকে স্ট্রেট ওয়েতে উঠিয়ে নিয়ে যেতে পারবো, তাই না? জীবনটা বাস্তবে কিন্তু একটা কার্ভের মতন এইরকম এরকম যাবে, এক স্ট্রেট লাইনে সে কিন্তু কখনোই পড়বে না। কিন্তু সে কার্ভের মধ্যেও একটা এমন যদি কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যায়, একটা এমন কিছু যদি পয়েন্ট আমি সেখান থেকে বের করতে পারি যেখানটায় কিনা সেই কার্ভ হয়েও সেই কার্ভটা পর্যন্ত দেখতে সুন্দর লাগছে, দিয়ে আমি সেই কার্ভটাকে ড্র করছি, তাহলে দেখবেন সেই আঁকা বাঁকা পথও কিন্তু বাস্তবে না কত সুন্দর বলে মনে হয়। দেখবেন রাস্তার একটা আঁকা বাঁকা পথ দেখলে কেমন একটা মনে লাগে না? কিন্তু সেই আঁকা বাঁকা পথ যদি একটা নদীর ধারে থাকতো, দেখতে কত সুন্দর লাগে। দেখবেন আমরা যে পিকচার দেখে থাকি, যে ছবি দেখে থাকি, ছবিতে দেখবেন যখন ড্রয়িং করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নদী টদী যেখানে থাকে না, সেখান থেকে রাস্তাটা যেমনভাবে ড্র করা হয়ে থাকে, দেখবেন ছোটবেলায় তো বিশেষ করে এগুলো তো করানো হয়েই থাকে, একটু আঁকা বাঁকা এরকম করে করা হয়। কেন? দেখতে সুন্দর লাগে। কিন্তু সেই আঁকা বাঁকা রাস্তা একটা খালি জায়গায় এমনি করে দিত, দেখতে ভাল লাগবে না। কেন? সৌন্দর্যতা। আমি সেই জিনিসটাকে আমি পয়েন্ট আউট করতে পারলাম না। সেখানে সেই নদী, সেই যে একটা জলাশয়, ওইটাই সুন্দরতাটা বাড়িয়ে দিল, অথচ আঁকা বাঁকা পথ তার পাশে পড়ে আছে। আমাদের জীবনটাও ঠিক তাই। জীবন এইরকম ওঠানামা হবেই, কিন্তু জীবনে যখন আমি তাকে আমার জীবনের যখন সেন্ট্রাল পয়েন্টে যখন বসাবো, তখন দেখবেন জীবন কেমন গাড়ি ধরে, অর্থাৎ কেমন স্পিডে সে তখন এগোয়, কেমন ভাবে এগোয়। এই কেমন ভাবে এগোচ্ছে এটাই হচ্ছিল দেখার বিষয়। কারণ জীবন তো সবারই যত দিন যাচ্ছে তত বয়স বাড়ছে তত ইয়ে হচ্ছে, কিন্তু আমি এবারে জীবনটাকে বাড়িয়ে তুলছি নাকি আরো ক্ষয় করছি, এটাই তো লক্ষ্য রাখা দরকার। নাহলে আমি আমার পরমায়ু তো দূরে থাক। ঠাকুর বলছেন পরমায়ু কি? সাধারণ যে আয়ু নিয়েও আমি এসেছি তাও হবে কিনা সন্দেহ। যতটুকু আয়ু একটা মানুষের ক্ষেত্রে ইয়ে হবে তাও দেখা যাবে হবে না আমার, তার কারণ চলো না। তাই তাকে কিন্তু নিজের সবচাইতে আপনজন করে তোলা লাগে। প্রাণেশ্বর বলা হয় কেন? তার মানে আমার প্রাণই হচ্ছেন তিনি, আমার এই প্রাণের ঈশ্বরই তিনি, এই কারণে তাকে বলা হয় প্রাণেশ্বর, তাই না? কিন্তু দেখবেন এমন জীবনে কিছু কিছু ব্যাপার ঘটে যায় যেখানে আমরা ভাবি যে ভগবান আমার ডাকে কি আদৌ সাড়া দিচ্ছেন? এই নামটাম করে কি হবে? একবার শ্রী ঠাকুরের কাছে এক দাদা, তিনি তার জীবনে হতাশা নিয়ে এসছেন, হতাশগ্রস্ত তিনি। তখন শ্রী ঠাকুরকে তিনি বলছেন, ঠাকুর নাম করে কি হবে? ভগবান তো আমার কানায় সাড়া দেন না, মানে তিনি কাঁদছেন তাও নাকি ভগবান সাড়া দেন না। তখন শ্রী ঠাকুর বলছেন, নাম করলে হিট হয়, অর্থাৎ তাপ বাড়ে, শরীরে তাপ হয়। তখন ঠাকুর বলছেন দহন বেড়ে যায় তাতে, আর তাতে কি হয় না বহু রোগের ব্যাকটেরিয়াও মরে যায়। আমার কথা ঈশ্বর শুনুন বা না শুনুন, আমি তার পথে চলবই, বাঁচি আর মরি, এমনও তোর আর্জ নিয়ে নাম করা লাগে, আকুতি সেই রকম থাকা চাই। কেন এই কথাটা ঠাকুর বললেন? তার কারণ ভগবান বাস্তবে আমার ডাকে সাড়া দেবেন, তার মানেটা কি? তার মানে আমার মধ্যে সেই রকম চরিত্র এসে জুড়ছে, সেরকম চরিত্র ফুটে উঠছে। যত সেই রকম চরিত্র এসে জুটবে না, যত সেরকম চরিত্রকে আমি দেখতে পাবো, যে চরিত্রে আমার জীবনটা, যে গুণে আমার জীবনটা, যে আচরণ, যে ব্যবহার, কথাবার্তায় আমার জীবনটা বেড়ে উঠছে, তত বুঝবেন ভগবান কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছেন না এমন না। ঠাকুর নাহলে এই কথা কেন বললেন? বাস্তবে এর ভিতর দিয়েই কিন্তু ভগবান আমার মধ্যে জেগে উঠবেন, আমার মধ্যে সেই
গুণ, যে গুণে তিনি গুণান্বিত হয়ে আছেন, সেই গুণ আমার মধ্যে ফুটে উঠবে, এটাই তো ঠাকুর চাইছেনও। ঠাকুর কি বলছেন, আমার একলা একলা কোনো জিনিস উপভোগ করতে ভালো লাগে না, আমি চাই সবাইকে নিয়ে উপভোগ করতে, তাতে মজা আলাদাই, তাই না? তাহলে দেখেন, ভগবান সাড়া দেন না তা কিন্তু না, সেটা একটা অনুভূতির কথা। তাই ভগবান আমায় সাড়া দেবেন, আমি নিজে ঠিক বুঝতে পারবো, আমার চলনাটা ঠিক হওয়া চাই। দিলে দেখবেন জীবনে কোনো কিছুই তখন অভাব, কোনো কিছুরই তখন ইয়ে হবে না। তখন সেই দাদাটি বলছেন, ঠাকুর আমি সুকেন্দ্রিক তো হতে পারছি না। তখন সেটি ঠাকুর বলেন যে সুকেন্দ্রিক হওয়ার জন্য কায়দা করার কিন্তু দরকার হয় না, কায়দা করার দরকার নেই। দেখবেন আমরা অনেকে বলি না যে আমি কনসেন্ট্রিক হতে পারছি না, ঠাকুর দেখেন এখানে কি বলছেন, ঠাকুর দিয়ে বলছেন যে লাভ অ্যান্ড লাইকিং ইজ দ্য ওয়ে টু বি কনসেন্ট্রিক, অর্থাৎ ভালোবাসা ও পছন্দই সুকেন্দ্রিক হওয়ার পথ। একদম সহজ কথায় ঠাকুর বলে দিলেন। কিভাবে? যেমন ধরেন আমি বউকে খুশি করার জন্য, এসব কথা ঠাকুরের বলা, আমার বলা না। ঠাকুর একদিন বলছেন বউকে খুশি করার জন্য আমি প্রত্যেকটা দিন তার জন্য কিছু না কিছু নিয়ে আসছি, বাইরের থেকে যখন আমি বাড়িতে ফিরছি কিছু না কিছু আমি তার জন্য করছি। বাইরে কোনোদিন যাইনি, বাড়িতেই হয়তো আছি, তা সত্ত্বেও আমি তার জন্য এমন কিছু করছি যাতে সে একটু আনন্দ পায়, যাতে তার মুখে হাসি ফোটে। তার মানে কি, আমি কিন্তু তাকে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসছি বলেই করছি, আর তাতেই কিন্তু সে আমার জীবনে কোথাও না কোথাও একটা স্থান পেয়েছে। ঠিক একই রকম ভাবে পরম পিতার প্রতিও সেই পরম করাটা লাগে, দিলে দেখবেন সবকিছুই কিন্তু সম্ভব। ঠাকুর বলছেন তুমি যদি পরম পিতাকে নিজের জীবনে একান্ত আপনজন করে তোলো, তাহলে সেক্ষেত্রে তোমার জীবনে আর কোনো কিছুরই অভাব দেখা দেবে না। তার কারণ যে ভাবে তুমি ভাবিত হয়ে আছো, সে ভাব কিন্তু যে সে ভাব না, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষ।